আমার গ্রিন টিটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ওই রুমে রয়েছে, রুমে তো সৌমি ঘুমোচ্ছে, তার রুমটা আমি বন্ধ করে দিয়েছি দরজা, যাতে ওর এক্সারসাইজ করার সময় যাতে ওর ডিস্টার্ব না হয় আওয়াজ। তা সৌমির এইটা দিয়ে খাচ্ছি, ওর কাছে আছে এইটা টেকলি, এইটা দিয়ে খাবো। এটা কফি নাকি অন্য জিনিস? চলো এই চাটা খাই সকালে, কেন কাবা তো ওখানে পড়ে আছে, কয়েকটাই আছে অবশ্য। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। এখন বাজে 11:30। ঠাকুরের সব কাজ করে নিলাম স্নান করে। বৃহস্পতিবারটাতে সকালে পুজো দিই না, যেহেতু টাইম লাগে পাঁচালি করতে, আরামসে অনেকটা টাইম লাগে, সেই জন্য ওই দিকটা আগে যাই না, আগে রান্নার দিকে সব করে নিয়ে তারপর যাই। যদিও আজকে এখন রান্নার চাপটা কম, তাহলেও এরপর থেকে তো আবার রবি আসলে তখন আবার করতেই হবে, সেই জন্য ওই দিকটা সকালে বৃহস্পতিবার যাই না। ঠাকুরের কাজ টাজ করে সিংহাসন পুজো, ঠাকুর পুজো সব পুছে পরিষ্কার করে বাসন টাসন মেজে চলে আসি। চলো ব্রেকফাস্টে আজকে ব্রেড খেয়ে নেবো, ব্রেডই খেয়ে নেবো, ব্রেড বাটার জ্যাম টাম দিয়ে, আর মাকে চা দিয়ে দিচ্ছি, এই দিয়ে আজকে ব্রেকফাস্ট খেয়ে নেবো। আজকে ওয়েদারটা মানে খুব একটা অস্বস্তিকর ওয়েদার, না বৃষ্টি হচ্ছে, না হাওয়া রয়েছে, না রোদ রয়েছে, কিরকম একটা থম হয়ে আছে, একটা গাছের পাতা নড়ছে না, আর প্রচণ্ড গরম, একটা চাপা একটা গরম বলে না, সেরকম চাপা গরম খুব একটা। যাই হোক, হচ্ছে এরকমই অবস্থা। চলো ব্রেকফাস্টটা খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপরে রান্না ঠিক করে নিয়েছি কি করব, আজকে তো নিরামিষ, তা তারপর ফটাফট রান্নাটা করে নেবো। তাড়াতাড়ি রান্না করে নিলে ভালো হয়, কদিন ধরে একটু দেরি হয়ে যাচ্ছিলো, আজকে দেখি তাড়াতাড়ি করার চেষ্টা করবো। চলো ব্রেকফাস্টটা খাই। এই হচ্ছে মায়ের বাটার আর জাম দিয়ে দিলাম, আর দুধ চা দিয়েছি আজকে, কলা তো খাবে না, চা যেহেতু খাবে। চলো দিয়ে দিই, তারপর আমি খাবো। গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। 10টা 20 বাজে, আমার রোজ শিডিউল। যাচ্ছি আজকে একটু অন্য জায়গায় মানে ব্রেকফাস্ট করতে, আর কোথাও না, একটু অন্য গলিতে যাচ্ছি। ঠিক আছে, আর সৌমি তো বললো মুড়ি টুড়ি খাবে, এসে দেখি ও ওঠেনি এখনো, একটু রেস্ট করছে, তা যদি ও খেয়ে নেয় ঠিক আছে, তা নাহলে এসে ওকে খাওয়াবো কি আর, মুড়ি দিয়ে দেবো, হরলিক্স খাবে, ওষুধ খাবে। গুড মর্নিং, তোমার দিনটা খুব ভালো কাটুক, আসছে। এখানে এলাম দোকানে, সেম দোকান, আমি এই তরকারিটা বলছিলাম, ডাল দেওয়া তরকারি খুব ভালো লাগে, এটা টেস্ট, সাউথ ইন্ডিয়ান টেস্ট আছে। আজকে এখানে ব্রেকফাস্ট করলাম। প্রায় বাজে 11:15, এখনও খেলো না কিছু, উঠে কাজ করতে লেগে আছে। একটু হরলিক্স বানিয়ে দিই, গরম করলাম জল, একটু হরলিক্স বানিয়ে দেবো, আর ওষুধটা খাবো। সকালে ওর খাওয়ার অভ্যেস নেই না কিছু। একটা নিউট্রি বিস্কুট দিয়ে, এটা নিয়ে নিউট্রি বিস্কুট দিয়ে এই কফিটা দিই, কফি না এই হরলিক্সটা দিই, এটা খাওয়াতে হবে, তারপরে আসছি। হ্যাঁ ধর, গুলো খা বাবা, বিস্কিট দিয়েছো? খেয়ে না, ওইটা নিউট্রি। এগুলো পেকে গেছে কাঁচকলাগুলো, কালকে তো একটা খেলাম তো হেভি লাগলো আমার। আয়রন পাবো, প্লাস কলাও পাবো, কলার গুণও পাবো। খুলে দেখি কিরম আছে। ও বলছে খেও না। সবকটা খাইনি, কিন্তু খেলাম, ও যেহেতু বারণ করছিল দুটো খেলাম। ও ঠিক বলেছে, একটু কসকস আছে কিন্তু মিষ্টি হয়ে গেছে। ফল তো আমার হজম হয়ে যায়, খেয়ে নিলাম। একটা ফেলে দিয়েছি, নরম হয়নি, মানে ভেতরটা নরম হয়ে গেছে পাল, কিন্তু মিষ্টি আছে। কাঁচকলা পাকা কলায় কনভার্ট হয়ে গেল। শুভ সকাল, সকালবেলা ব্রেকফাস্ট, রুটি, মাখন, জাম, মিষ্টি, চা এসব খাচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ করো, অনেক কথা বলবো। ফুলে ওই তুলসী বেল পাতা লাগে না তোমার? না দিয়ে আমি ভাবলাম দাও না বোধ হয়। ঠিক আছে, টিফিন তো খাওয়া গেল, আর
রান্নাও চাপিয়ে দিলাম, ব্রেকফাস্ট খেয়ে ফটাফট যে একটু তাড়াতাড়ি শুরু করে দিলাম, যেহেতু মাথাতেও চিন্তা রয়েছে যে এই করব, আর ভেজ তো সেই জন্য আরও সুবিধে। তো আজকে ঝিঙে পোস্ত হবে, একটু বেশি করে ঝিঙে কেটে নিয়েছি, ঝিঙেটা বেশি দেবো, আলু কম দেবো, আলু বেশি দেবো না। আর এখানে হচ্ছে ছোলার ডাল। এই আপাতত এই রান্না, তারপর চিন্তা করি কি করব। আর সৌমিত তো প্যারাসিটামল খেয়েই ঠিকঠাক হয়ে গেছে, আর আমি ভেবেছিলাম অ্যান্টিবায়োটিক খেতে হবে, যেরকম বলছিল পেন হচ্ছে খুব, গা হাত পায়ে মানে ঘাড়ে টাড়ে পেন হচ্ছে, আমি ভাবলাম অ্যান্টিবায়োটিক খেতে হবে, তা বললো যে না লাগবে না, প্যারাসিটামল খেয়েই হয়ে গেছে, দুটো বোধহয় খেয়েছে তাতেই হয়ে গেছে। ও আগের দিন ও আবার খেয়েছে, জ্বর এসছে বলে বাপিকেও বলেনি, আগের দিন নিজেই ডোলো খেয়ে নিয়েছে, সামনে হয়ে গেছে। যাই হোক, ওটা হবে, গরম ঠান্ডা বা কিছুতে লেগে গেছে, এখন ঠিকঠাক আছে। কাল রাত্রে তো বেরিয়েছিল ওরা, যাই হোক ভালো আছে, শুনেই ভালো লাগে, সুস্থ লাগে, মানে নিজেকেও মনে হয় সুস্থ, তা নাহলে ছেলেমেয়েরা অসুস্থ হলে না একটা মন থেকে কিরকম কিছু মানে একটা খালি খালি হয়ে যায়। যাই হোক চলো রান্নাটা করে নিই, তারপর আবার আসছি। বেগুন বের করলাম ফ্রিজ থেকে, এখন এই বেগুনটা, বেগুন ভাজা ডাল ভাত আজকে আমাদের এবেলা। ভালো কাটি, এটা ভালোই দেখছি, একটা দুটো তিনটে চারটে বিচি নেই, এই দুটোতে আছে হালকা, খারাপ না, ভালো। ওই যে এসে গেছে, এসে তেল ঢেলে দিচ্ছে ফেরত, তো ভাজা হবে কি করে? এই কড়াইটা একদম তেল লাগে না। এই খুন্তিটা নিয়েছি, ওই যে ছেড়ে দে, ছেড়ে না না যা, সব তেল ঢেলে দিল। এরা এয়ার ফ্রায়ারে খাওয়া উচিত তোদের। অন কর এটা, গ্যাস অন আছে, কাঁচা থেকে যাবে। তুমি ওটা এটাই লাগালে এটা নষ্ট হয়ে যাবে না। না না, আমি টাচ করছি না তো, খুব আস্তে করে উল্টোচ্ছি আমি, এরকম করে থোড়ি, এটা মাছ ভাজা থোড়ি, আস্তে আস্তে উল্টাবার জন্য। যাক ঠিক আছে। তো চলো, পুজো দেওয়া হয়ে গেল, এখন বাজে 2:30, আর খেতে বসে যাচ্ছি। আজকের মেনু এই যে শাকটা এনেছিলাম কালকে, ভেবেছিলাম কালকে করব, কিন্তু আজকেই করে নিলাম, লাল শাক ভাজা, ইচ্ছাও করছিল খেতে, আর একটু আলু সেদ্ধ কালকে ছিল, ডাল আর ঝিঙে আলু পোস্ত, ব্যাস এই, আর কিছু নেই খাওয়ার। তা চলো রোজকার মতো খেয়ে নিই, আজকেও লাঞ্চ করে নিই, তারপরে আবার আসছি। তো বাজে 2:35, স্নান টান করে একদম রেডি হয়ে বসে রয়েছি। সৌমি স্নান করবে, অফিস করছে। তা আমি তো সকালে কিছু খাইনি, হরলিক্স খেয়েছে। আর বন্ধুরা ভালো রেফারেন্স দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। যে কারো কারো ছেলে এখানে আছে, তাদেরও ভাইরাল হয়েছিল, তা কী কী করেছে, প্যারাসিটামল, ভেপার আর ফ্লুইড, এই তিনটে। এই রেফারেন্সটা খুব ভালো। অ্যান্টিবায়োটিক বারণ করেছে, তার ভালো হয়েছে, দেওয়া হয়নি অ্যান্টিবায়োটিক, এখন দেওয়া হয়নি। তা যাই হোক, এইটা নিয়েই চলছে, ভালো আছে, কাজ করছে, অনেকটা রিকভার। দুপুরে বেশি কিছু খাবে না, ও ডাল টাল খাবে না বলছে, এমনি কিছু হয়নি, ডাল ভাত ভাজা, মানে বেগুন ভাজা। তা দেখি, ও একটা ডিম আছে, ডিমের কুসুমটা নয় খাবে না, বাকিটা খেয়ে নেবে, এগ হোয়াইটটা, ওটা খেয়ে আজকে কাটিয়ে দিক এবেলাটা, তারপর কাজ টাজ করুক, বিকেলে আবার দেখা যাবে। সবাই ভালো থাকো, থ্যাংক ইউ সো মাচ ফর সাচ ইম্পর্ট্যান্ট অ্যাডভাইসেস যেগুলো আমরা পাচ্ছি তোমাদের থেকে। ভালো থেকো সবাই। এটা কালকে চেঞ্জ করেছি, খুব ভালো লাগছে, পরিষ্কার, এটাতে জল পড়েছে, ভালোই। বেগুন ভাজা দিচ্ছে, একদম সিম্পল খাবার আজকে, বেশি বড় বড় দিবি না আমাকে। কত তেল টেনেছে দেখো, টিস্যু তো তেল টানবে কি করে, আলাদা রাখ। আচ্ছা বলে দে। আজকে দুপুরে খাওয়া হচ্ছে আলু ভাতে ঘি দিয়ে। এটা উড়িষ্যার ঘি। হ্যাঁ, উড়িষ্যার ঘি কেউ এনে দিয়েছে, ও খাবে না ঘি। বেগুন ভাজা বাপি ভেজেছে, আমি আবার তেল কমিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আর ব্যাস, আর কিছু না। ডাল ওখানে রাখা ডাল আছে। আমাকে এক গাদা দিয়েছে, আমি তো খেতে পারবো না। ব্যাস ব্যাস, আর দুটো বেগুন আমি নেবো না, ব্যাস ব্যাস ব্যাস।
কি আরেকটা নিন না নো না নো আরে এত কি করব পড়ে থাকবে তো তোর কোথায় আছে আমি তো খাবো না তাও একটা নিয়েছি না না খা খা চলো গুড আফটারনুন বন্ধুরা খেতে শুরু করি আর একটা ডিম ছিল একটা ডিম সেদ্ধ আছে ওর আর আমাকে ডাল দিয়ে দিয়েছে এখানে আমি তো নিচে বসে খেতে পারবো না উপরে বসে খাই রাতে আজকে ভেজ না নন ভেজ দেখা যাক সেটা আমি ডিসাইড পরে বিকেলে আপনি অনেকদিন ধরে বলছে চিকেন বানাবে এবার কালকে তো আমি অফিস যাব তা আজকে চান্স হ্যাঁ দেখছি চান্স আছে বাইরে এলে মানি না আর আজকে একটা ভাতটা নিন না হ্যাঁ নিচ্ছি পরে নিচ্ছি না আর কিছু করিস না দেখে এই ঝাঁটা কিনেছে গালা আর দু পাটে ছিল আর সে অ্যাসেম্বল করতে একদম ব্যান্ড বেজে গেল মাসি বুঝতে পারছিল না কোয়ালিটিটা ভালো হ্যাঁ এটা কোয়ালিটি নাইলন এটা হ্যাঁ এটাই ভালো মাসি বুঝতে পারছিল না আমরাও নিয়ে স্ট্রাগল করলাম তো দু পাটে ছিল ধীরে ধীরে লক হয়ে গেল টাক করে কাজ করছে আমার জন্য একটা সিনেমা লাগিয়ে দিল দৃশ্যম পার্ট 1 এটা বললো যে তুমি দেখতে থাকো আমি কালকে সাসপেন্স দেখছিল আগের দিনও মোটামুটি সাসপেন্স মুভি দেখাচ্ছিলাম তো না সাসপেন্স ছিল না চন্দ্রচন্দ্র কিন্তু বুঝতে পারলাম যে কিছু থ্রিলার বেস লাগাতো আজকে মুভি লাগিয়ে দিয়েছিলাম সেটাই দেখছে এখনো ঘুম পাচ্ছে না তোমার না না খুব ভালো সিনেমাটা এটা দুটো পার্ট আছে এটা শেষ হলে আরেকটা লাগিয়ে দেবো পরে দেখো পরে কালকে কিন্তু খুব ভালো সাসপেন্স খুব ভালো লাগে এই আলু আগরবাতি হয়ে কতদিন থাকবে তো পচে যাবে এখানকার ওয়েদারে নয় 1-2 মাস থাকবে কিন্তু চলবে না কিরকম আগরবাতি আমার কাছে একটা ধূপদানি ছিল আমি ওটার এক্সপেকটেশনেই আছি যে ওটা কোথায় তোর ব্যাকগ্রাউন্ডের নেতাটা খুব বাজে দিচ্ছে রে কি অবস্থা না শুকোয় ওই জানলাটা না খুললে শুকোবে কোত্থেকে হাওয়া না লাগলে তো শুকোবে না ওটা ব্যাঙ্গালোরে ড্রাই ওয়েদার না একটু খুলে দিলে হাওয়া আমি কালকে খুলে দিয়েছিলাম হাওয়া লাগে একটু শুকোবে এটা পরিষ্কার করা বাপি এত পেছনে করো না এটা মানে তারটা খারাপ হয়ে যাবে আমি বুঝি না তো কি নেটের তার এই যে এটা এত ও পেছনে ওইটা নেটের তার এখান অবধি থাকে আমি তো জানি না নেটের তার এটা এখান অবধি থাকে ও আমি জানি না তো তো এখানে ঢোকার আগে তো ইনস্ট্রাকশন গুলো লিখে রাখবি উফ এটা পরিষ্কার করো তো এই যে এতটা ঠিক আছে এতটাই থাক ঠিক আছে আমি বুঝেছি আমি এখানে এক্সারসাইজ করি তুই ওখানে কেউ আসে না আমার ঘরে অত মনে থাকে না ইনস্ট্রাকশন দেওয়ার আচ্ছা ওটা নেটের তার আমি ভেবেছি ওটা ঝোলানোর তার আমি তো নেতাই ঝুলিয়ে দিতাম ওতে কি করে বুঝবো আমি হ্যাঁ গেছে এটা এরকম দেখতে তো তার আমাদের না ওখানকার অন্য রকমের তার দেখছি আজকে আমি চা এইগুলো কি এইগুলো এত জমা করে এইসব এটা করতাম না এবার যাবো যখন ডাব্বা তো লাগবেই হ্যাঁ তুই চা খাবি না এই দেখো এত আলু রয়েছে এটা বেশি না ঠিক আছে এই চা পাতাটা ভালো লাগছে তোমার হ্যাঁ কি চা পাতা কে জানো ওই যে যেটা দেখালাম ওই যে হ্যাঁ কড়াকটি নামই কড়াকটি চলো ঠিক আছে চা বানা দৃশ্যম দেখলাম না ভালো সিনেমাটা দেখলাম তাও সাসপেন্স ও পুরো হলো না সিনেমাটা সেকেন্ড পার্ট আছে আজকে আমি দায়িত্ব নিচ্ছি চিকেন করো চিকু বানাবো আমি বানাবো চিকু বানাবে ও রেডি করে দেবে আর আমি চিকু বানাবো 7টা বাজে প্রায় মেয়ে চা বানিয়ে দিল চা খেয়ে বিস্কিট নাও হ্যাঁ নিচ্ছি চিকেন আনতে যাও গুড ইভিনিং এখন বাজে 7:20 তো ছাদ থেকে চলে এলাম হেঁটে এখন সন্ধ্যেটা দেবো বৃহস্পতিবার আজকে সন্ধ্যে দিয়ে তারপরে কাজ আছে আজকে আবার রাত্রি 9টার সময় মিটিং আছে আমাদের তো সেই জন্য তাড়াতাড়ি ভাবছি একেবারে ডিনারটা তাড়াতাড়ি সেরে টেরেই যাবো কেন টাইম লাগবে হ্যাঁ ঠিক আছে তো টাইম লেগে যাবে আজকে মিটিংয়ে কতক্ষণ লাগবে জানি না সেই জন্য একটা কাজ সেরে নেওয়া যাওয়াটা ভালো তো তোমাদের বলতে ভুলে গেছি দুপুরবেলা এতদিন পরে যেসব ব্লাউজগুলো কিনে নিয়ে এসেছি প্লাস বানিয়ে যেগুলো নিয়ে এসেছি শীতল টেলার্স থেকে তো সেইগুলো এতদিন ট্রায়াল করা হয়নি আজকে আমি দুপুরবেলা ওগুলো পরে দেখলাম আর তোমাদের একটা মেসেজও পেলাম শিপ্রা রয় তুমি বলেছো যে ব্লাউজটা কেমন বানিয়েছো বলতে ব্লাউজটা বানিয়েছে খুব ভালো তবে আমার মানে নতুন তো প্রথমবার বানাচ্ছে তো একটু টাইট হয়ে গেছে ওগুলো একটুখানি দিতে হবে মানে
চেষ্টা হচ্ছে না, তো সেই কারণে আমাকে আবার দিতে হবে, যে এগুলো আবার ঠিক করে দিতে হয়। কালকে শুক্রবার ওদের বন্ধ থাকতে পারে, এখন যাই না পুজোর সময় থাকবে কিনা, তাহলেও রিস্ক নেব না, শনিবার দিন নিয়ে যাব, নিয়ে গিয়ে ওগুলো আবার দিয়ে দেবো, তারপরে আবার পরে গিয়ে নিয়ে আসবো। তো বাকি কিন্তু আমি পরে দেখলাম, মানে খুব সুন্দর। আমার একটা ব্লাউজ তো এত সুন্দর বানিয়েছে, কলার দেয়া ব্লাউজ যেটা, সেটা খুব সুন্দর বানিয়েছে। তোমাদের দেখিয়ে দিই কোন ব্লাউজটা। এই ব্লাউজটা এত সুন্দর বানিয়েছে, কলার দেয়া, মানে কি করে দেখাবো বুঝতে পারছি না। এই দেখো কলার দেয়া, এইটা খুব সুন্দর বানিয়েছে, ফিটিংসটা খুব সুন্দর হয়েছে। বাকি সব খালি আমার একটু টাইট হয়ে গেছে বলে এটা দেবো। এটা আমি নিজেও খুলে নিতে পারি, একটা সেলাই খুললেই হয়ে যাবে, কিন্তু আর একটা একদম বডিতেই আসছে না, সেই জন্য ওটা তো দিতেই হবে ঠিক করতে, তাই ভাবলাম এটাও নিয়ে গিয়ে দিয়ে দেবো। তা দেখা যাক, চলো এই হচ্ছে ব্যাপার। আজকের আপডেট দিয়ে দিলাম ব্লাউজের, আজকেই পরে দেখলাম, পায়েল তো এখনও দেখেনি। আমি তাই পায়েলকে বললাম, দেখ আমারগুলো টাইট হয়ে গেছে, তোরগুলো দেখিস, যেহেতু নতুন টেলার, আমরা তো অন্য জায়গায় বানাতাম, আমরা তো লাকি টেলারে বানাতাম, যেটা তোমার ইয়েতে আছে কাজীপাড়াতে, আর এটা নতুন, তো সেই কারণে পরবো করে পড়া হচ্ছিল না, আজকে পরে দেখাতে এই ব্যাপার হলো। বাকি কিন্তু বানিয়েছে খুব ভালো, ঠিক আছে। তা চলো সন্ধ্যেটা রাতেই দিয়ে নিই, দিয়ে তারপর পরে আবার আসছি। এটা খাও, এটা খাও, এই যে বার করে দিয়েছি। কি আমি খাবো না, এসব নরম নরম, এগুলো খারাপ ঠান্ডা হয়ে যাবে না। আচ্ছা হ্যাঁ, এক একটা প্যাকেট আছে, তুই খা। তা আমার পেট ঠিক আছে? পেট ঠিক নেই এখনো? মানে ঠিক আছে, মানে ওই আর কি। আচ্ছা, তো কেএফসির একটা স্টোরি আছে, এখানে কেএফসি বক্স রয়েছে, আর এটার পুরো প্রপার ভিডিও করব এখন, এই জাস্ট এই ভিডিওটার পরে, যে ঠিকঠাক কন্টেন্ট এসছে কিনা। বেসিক্যালি 23rd অগস্টে আমি কেএফসি থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম, আর বেশ অনেকটা অ্যামাউন্টের অর্ডার করেছিলাম, কিন্তু তার মধ্যে ইনকমপ্লিট অর্ডার এসেছিল। তো আমি 23rd অগস্ট থেকেই মানে প্রথমে আমার মাথায় ছিল যে আমি কাস্টমার কেয়ারকে ফোন করব, কাস্টমার কেয়ার থেকে যদি কোনো রিপ্লাই না পাই, কেন কি পাইনি, তো আমি নেক্সট দিন ইনস্টাগ্রাম অফিসিয়াল, কেএফসি অফিসিয়ালকে রিপোর্ট করে দিয়েছিলাম। তো সেদিন থেকেই হয়তো ওরা দেখছে, বাট যেহেতু অনগ্রাউন্ড স্টাফরা অতটা কম্পিটেন্ট না, তাই জন্য আজ ফাইনালি, আজকে মোর দ্যান 3 উইকস হয়ে গেছে, আজকে আমার কাছে অর্ডারটা এলো। ওদের কথা ছিল নয় রিফান্ড করে দেবে, নয় অর্ডার। তো অনেক কথা বলে আমি বললাম আমার বেশি কিছু চাই না, যেটা ইনকমপ্লিট অর্ডার ছিল, উইচ ইজ মাই রাইট, তুমি সেটাই পাঠাও, আমার এক্সট্রা কোনো রিফান্ড দরকার নেই, এক্সট্রা কোনো আইটেমস দরকার নেই। তো আমি খুলে দেখবো, এখানে 5 পিস চিকেন থাকা উচিত, আর 2টো স্মল চিকেন হট উইংস। এইটা ব্যালেন্স ছিল? হ্যাঁ, এটা বাকিটা ছিল। এখন তাহলে ওই ভিডিওটা করতে হবে না এখন খোলা? ওটা করব, আর যদি এখনো মিসিং থাকে তাহলে আমি অলরেডি ইনস্টাগ্রামে একটা স্টোরি আপলোড করে দিয়েছি যে ভেরি ব্যাড রেসপন্স, 3 উইকের ওপর হয়ে গেছে, আমি কল পাচ্ছি আর কোনো রেসপন্স পাচ্ছি না। তারপর তাহলে এইটা ছেড়ে ওই ভিডিওটা করি, দাঁড়া, আমার ওদের তো লাইভ ভিডিও চাই, দাঁড়া, তারপর তোমাদের বলছি বন্ধুরা। হ্যাঁ, আগে ওটা দেখে নিন, তাহলে এখানেই ফোকাস করো। কাটছি, এক আধটা এখনো কম থাকলে তো আর কিছু করা যাবে না। কেন করা যাবে না? আর এক আধটার জন্য আছে, ঠিক আছে। দেখি, 1টা 2টো 3টে 4টে 5টা, আর 2টো স্মল হট উইংস, ঠিক আছে। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ কেএফসি, বলে দাও। ঠিক আছে, খেয়ে দেখি কি চিকেন দিয়েছে, কি দিয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা হয়ে গেছে। প্রথমে সসগুলো দিয়ে আমরা এখন খাবো এখন কেএফসি, আর সিনেমা চলছে, আর পেঁয়াজ কাটা চলছে, সব চলছে, পেঁয়াজ কাটাও চলছে, কেএফসি এসে গেছে, খাবো আমরা, আর তারপর দৃশ্যম ট্যুর চলছে। এই চিকেনটা একটু তো বার করতে হবে না? হ্যাঁ, করে নেবো আমি সব। আচ্ছা, আজকে সৌমির ঘরে চিকেন রান্না করছি, ঠিক আছে। বেশি পেঁয়াজ কাটা হয়ে গেছে, এটা সাইডে থাক, করবো আমি আস্তে তা আস্তে। আমার মনে হয় একটু পেঁয়াজ দিতে পারো, দেখো। আর এই যে টমেটো,
বাজে এখন 8:15 আর আমাদের মিটিং তো 9টায় আছে, তাই ভাবলাম। আর আমি সন্ধ্যা থেকে এই জন্য কিছু খেলাম না, ভাবছি 9টায় মিটিং মানে 10টা 10:30 কটা বাজবে জানি না, 11টাও বাজতে পারে, অত লেট হবে না যদিও, তাহলেও 10:30 বেজে যাবে। এসে তারপরে আবার বানাও খাও, টাইম লাগবে, তাই ভাবলাম সন্ধ্যা থেকে জন্য কিছু খেলাম না, ভাবলাম একবারে ডিনার করে যাব। ঠিক 9:45 নাগাদ ডিনারটা করব, 8:40 নাগাদ ডিনার করতে বসবো করব, আর তারপরে যাব মিটিংয়ে। তাহলে টেনশনও থাকবে না, খেতে হবে সেই জিনিসটাও থাকবে না, আর মানে খাওয়াও হয়ে যাবে তাড়াতাড়ি, বেশি লেট হবে না। তা আজকে তো সকালে ছোলার ডাল বানিয়েছিলাম, তাই ভাবলাম যে আজকে রুটি খাবো না, প্রথমে ভাবলাম পরোটা করবো, তারপরে ভাবলাম লুচি করি। তা একটুখানি, তাই এই যে খুব সামান্য ময়দা দিয়ে, আর বেশিরভাগই আটায়, অল্প একটু এতটা ময়দা দিয়েছি, খুব জোর অল্প ময়দা দিয়ে এই যে লুচি বেলে নিলাম, মেখে নিলাম, আর এই লুচি করব। খুব কম তেলেই ভাজবো, যাতে তেলটা বেশি থেকে না যায়, ঠিক আছে। তা চলো লুচি করি, বেলি ভাজি, ভাজতে ভাজতে 8:15, তো ওই 20 মিনিট তো হয়েই যাবে, 15 মিনিট হয়ে যাবে, তারপর খেয়ে নেবো। এই দেখো সৌমি কি পরিয়ে দিয়েছে, পকেট সব আছে। কোনোদিন আমি এইটা এসব পরে করিনি, কিন্তু হ্যাঁ ইট ইজ গুড, গেঞ্জি টেঞ্জি বেঁচে যাবে। এই যে হয়েছে, এখন কষবো একটুখানি আরামসে, হয়ে গেলে হ্যাঁ এখানে ফোন রেখে নাও, আমি অত বিজি লোক না। এই যে কি কালার এসছে চিকেনের, বাপিকে অলরেডি খেতে দিয়ে দিয়েছি। কেন তুইও খা আমার সঙ্গে, আমরা একসঙ্গে খাবো। আমি একটু ভাত, আমি বোধহয় থালি চেঞ্জ করে নিয়েছি। ঠিক আছে হবে, এটা তোমার ভাত, ওটা কম। ঠিক আছে হয়ে যাবে, ঠিক আছে। চলো আজকে কিরম খেয়ে দেখবে, কালকে বলবে। হ্যাঁ আজকে আমরা এখানে কালকে আচ্ছা ঠিক অনেক আছে, মেহনত হয়েছে আজকে, তো এখানেই শেষ করি। আমি একটু কাজ করবো অ্যাকচুয়ালি, খেয়ে দে আরো 1-1.5 ঘন্টা অফিসের কাজ করবে। সবাই ভালো থেকো, আনন্দ থেকো। গুড নাইট, শুভরাত্রি, শুভরাত্রি, জয় গুরু, জয় গুরু, ওম সাইরাম, ওম সাইরাম, জয় and হিন্দ, finally জয় হিন্দ, জয় ভারত।